নমস্কার, আমি ডক্টর নিলয় বিশ্বাস, নিউরোসার্জন, নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল, হাওড়া। আপনাদের সবারই ধারণা থাকবে যে ব্রেন স্ট্রোক আজকের দিনে অত্যন্ত বেড়ে গেছে এবং প্রায়ই আমরা ব্রেন স্ট্রোকের রোগী পাচ্ছি, এবং যেটা লক্ষণীয় বিষয় যে অনেক কম বয়সীদের মধ্যে আমরা এই ব্রেন স্ট্রোকের উপসর্গ দেখতে পাচ্ছি। তো এক্ষেত্রে বলা যে ব্রেন স্ট্রোকের কিছু কারণ আছে যারা ক্ষেত্রে স্ট্রোক হওয়ার প্রবণতা বেশি, যেরকম অতিরিক্ত রক্তচাপ, হাই ব্লাড সুগার লেভেল বা হাই লিপিড লেভেল, কোলেস্টেরল লেভেল, অতিরিক্ত ওজন শরীরের, এবং ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা মানে হাঁটা চলা বা ব্যায়াম, শারীরিক পরিশ্রম না করা। আপনাদের যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে, একবার স্ট্রোক হয়ে গেলে যত ভালোই চিকিৎসা হোক, অনেক ক্ষেত্রেই কিন্তু দেখা গেছে রোগী আগের মতো লাইফস্টাইলে আর ফিরতে পারেন না। কোনো একটা সাইডের অঙ্গহানি, কথা বলার সমস্যা বা মুখ বেঁকে যাওয়া, এগুলো থেকে যায়। সুতরাং স্ট্রোক থেকে রোগীদের বাঁচাতে হয়, তাহলে আমাদের মনে রাখতে হবে প্রিভেনশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য কিওর। অর্থাৎ স্ট্রোক প্রতিরোধ করার পেছনে আমাদের মেন লক্ষ্য হওয়া উচিত দেন স্ট্রোকের চিকিৎসা। সুতরাং নিয়মিত আপনাদের ব্লাড সুগার, ব্লাড প্রেশার এবং কোলেস্টেরল চেক করা, নিয়মিত হাঁটাচলা বা শারীরিক পরিশ্রম করা, এবং অতিরিক্ত ওজন কমানো। এবং আরেকটা দিক হচ্ছে ডায়েট বা খাবার দাবার, তেল যুক্ত খাবার বা ভাজা খাবার, এগুলো যাতে আমরা অ্যাভয়েড করি, এবং ফ্রুটস, ভেজিটেবলস এবং অতিরিক্ত পরিমাণে জল, এগুলো আমরা খাই দিনে। তো এটাই মনে রাখতে হবে, স্ট্রোক কিন্তু আমাদের লক্ষ্য হওয়া উচিত যে স্ট্রোককে আটকানো। একবার স্ট্রোক হয়ে গেলে কিন্তু তার অনেক ক্ষেত্রেই দেখা গেছে রোগীরা আগের জীবনে আর ফিরে যেতে পারছেন না, যত ভালোই বা যত তাড়াতাড়ি চিকিৎসা হোক না কেন। সুতরাং স্ট্রোক প্রিভেনশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান কিওর। নমস্কার।